নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তো আজকে তো হলো দোল পূর্ণিমার উৎসব। তো আজকে তো প্রথম সবাই ঠাকুরকে দিবে, ঠাকুরকে দেওয়ার পরে তারপর পরের দিন মানুষেরা খেলবে। তো আজকে আমি ঠাকুরকে দিলাম, পূর্ণিমা আছে, পূর্ণিমা থাকা কারণে। তো আজকে কিন্তু সারাদিনই পূর্ণিমা আছে। তো আজকে আবার বৃহস্পতিবারও পড়েছে। তো বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে তাহলে আমি উপোস থেকে কিন্তু পুজোটা দিই। তো এইবার সারাদিন উপোস থাকতে পারবো না, কারণ শরীরের অবস্থা খুব খারাপ। আর দেখতেই পাচ্ছি আমার মুখের পরিস্থিতি কতটা ফুলে গেছে। শুধু মুখ না, গোটা শরীরটা ফুলে গেছে। তো আমি আর আমার মেয়ে ঠাকুরকে দেওয়ার পরে এক প্রহর উপোস ছিলাম, একটা অবধি উপোস থাইকে ঠাকুরকে দেওয়ার পরে আমরা নিজেরা একটু মুখে মেখে নিচ্ছি, কারণ ওগুলো ঠাকুরকে দিয়েছি, এগুলো তো আর চরণে আমরা কারো দিতে পারবো না। তাই এগুলো আমরা মুখে মেখে নিচ্ছি, কারণ এটা ঠাকুরের আশীর্বাদ হিসাবে। তো আমি কিন্তু প্রতি বছর কিন্তু সেরকম করে দোল খেলি না, ওই বাড়িতে একটু কেউ যদি লাগাই দেয় এরকম না। তো ওইরকম দৌড়ায় হয়ে আল্লাহ করে কিন্তু রং খেলি না। কিন্তু এইবারটা খেলতে লাগবে, কারণ এইবারে আমার মেয়ে আছে না, আর মেয়ে দেখি রং খেলতে প্রচুর প্রচুর ভালোবাসে। ও নিজে নিজে এত রং লাগাচ্ছে, কি আর বলবো, রং দিয়ে নিজেকে রাঙিয়ে দিচ্ছে, এরকম অবস্থা। কেউ লাগাক সে না লাগাক, ও নিজের রং নিজে লাগিয়ে যাচ্ছে। তো শরীরেরও তো কন্ডিশনে তো একটা ভালো না, একটু যদি আমি গায়ে মাথায় লাগাই তাহলে আরও বেশি ক্ষতি হবে। কিন্তু তারপরও কী করবো, এখন মনে করে লাগাইতে লাগবে। আর বছরে একবার দোল পূর্ণিমা আসে, তো সবারই তো একটা আনন্দ হয়, হাসি ফুর্তি, এইটা নিয়েই তো না। প্রতি বছরে তো একটা যে কোনো পূজায় বলো বছরে একটা আসে। শিবরাত্রি বলো, দোল পূর্ণিমা বলো, দুর্গা পূজা বলো, কালী পূজা বলো, বা যে কোনো পূজা বলো, বছরে তো একবারে আসে। তো চলো, এদিকে বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখি দাদা আছে, দাদার বৌদি দেখি রং খেলতেছে। তা আমার মেয়ে ওই যে ওর মামাকে রং লাগিয়ে দিচ্ছে। তো ওইটা ঠাকুরের রং, তাই ওকে চরণে দিতে মানা করছি। আমি বলছি এমনি মুখে গালের মধ্যে লাগাই দিই, তো লাগাই দিছে। কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, এখন এমন অবস্থা হয়ে গেছে, কথা বলতে বলতে হাঁপিয়ে যাই। তোমরা কিছু মনে করো না। তো বাড়ির পাশে উৎসব হয়েছিল বাজারে, এক বাড়িতে কীর্তন হয়েছিল 2 দিন ধরে। তো ওইখান থেকে খিচুড়ি নিয়ে আসে রাত্রিবেলা। তো আমি কী করছি, খিচুড়িগুলোকে আমি গরম করলাম। তো এটা হলো কিন্তু পরের দিন সকালের ব্লগ, যেদিনকে আমরা সবাই মানুষেরা দোল খেলবো সেদিনকে। তো সকালবেলায় কিন্তু দোল খেলা আরম্ভ করে দিয়েছে, আমরা কিন্তু চাটা এখনও কিছুই খাইনি। তো সবাই এসে এসে যে রং লাগাই দিচ্ছে, দেখতে পাচ্ছ, ভূতনি বানাই দিচ্ছে আমাদেরকে। তো আমার ছেলে বলতেছে, মা ঠিক আছে, তোমাকে একটু রং দিয়ে আমি খেলতে যাই। তো ও আমাকে এখানে রং লাগাই দিচ্ছে, আর এখানে আমরা চা খেতে বসছি সবাই মিলে, আমি, আমার দিদি, সবাই। আর আমার মেয়ে দেখো একটা ভূতনি হয়ে গেছে, ওকে একবার কিন্তু জামা কাপড় পাল্টে দিয়েছি, এত ভূতনি হয়ে গেছে, সবাই রং দিয়ে দিয়ে একবার কিন্তু জামা কাপড় পাল্টে দিয়েছি। আবার দেখো ও একবারে কি হয়ে গেছে। আর এদিকে দেখো আমাকে কি বানায় দিয়েছে। কিন্তু আমার বর যদি দেখে যে আমি এরকম করে দোল খেলতেছি, রং খেলতেছি, তাহলে তো আমাকে সেই গালি দিবে। কারণ কি, আমার শরীরের তো পরিস্থিতি এতটা ভালো না, এগুলো থেকে আমাকে একটু দূরে থাকতে বলছে। কিন্তু সবাই যদি খেলতে আসে, ইচ্ছা কি করে একটু দূরে থাকি। তো এখনও বাড়িতে নেই। তো এটা হলো আমার যা, কাকা শ্বশুরের ছোটো ছেলে না, মেজো ছেলের বউ। তো আসে দোল খেলতে, ও গর্ভবতী, ও আসে দোল খেলার জন্য। তো ও সবাই মিলে আমরা দোল খেলতেছি। আর এদিকে দেখো মাই একদম শাড়ি টাড়ি পরে ও খেলতে আসছে দোল। এবার ওর শাড়ি দেখে আমার মেয়ে, ও শাড়ি পরবে, ওর শাড়ি পরার শখ উঠে গেছে, শাড়ি পরাইতে লাগবে, ও এত রেখে গেছে। আমি বলছি লাগবে না, ও শাড়ি পরেই যাবে। তারপরে আর কি বাধ্যগত পরাইতে লাগবে। তো ওইদিকে একটু গেলাম কাকা শ্বশুরের বাড়ি, সবাইকে একটু পায়েটায় রং দিয়ে আসলাম। আর এদিকে ওই দেখো আমার বৌদি আমাকে লাগাচ্ছে। বৌদি যা কি বলবো, ওরা এত রং খেলতেছে, বৌদি খুব সুন্দর করে রং খেলা শুরু করে। তারা সব বউগুলো আসছে আমাদের এদিকে রং খেলার জন্য। তো দেখতে পাচ্ছ আমাদের এদিকে কেমন করে রং খেলতেছে। তো আমাকে বলছে ভূতনি বানাই দিবে, আমাকে না, আমার শরীর ভালো না, আমাকে ভূতনি কেউ বানাইতে আইসো না। তো তবুও দিয়ে দিয়েছে, আর মাথাটাকে একটু ঢেকে রেখেছি, নাহলে কিন্তু মাথাটা আমার শেষ করে দিবে। তো ওই দেখো কি আর করবো, আমার মেয়ের কান এই যে শাড়ি পরেই ছাড়লো, ও শাড়ি লাগবে।
করবে, শাড়ি পরে বিন্দাস হাঁটতেছে আর ওর দোল খেলবে। তো বাচ্চারাও আসছে খেলতে। তো কাকি বলতেছে ও ভিডিও করবে, তো বলে কি কয় আমাকে রং দেয়, আমি একটু ভিডিও করি। তো আমার কাকি তো ভিডিও করার জন্য এক্সপার্ট, ও আগে রেডি হয়ে থাকে। তো কয়েকটা ইউটিউবে শর্ট ভিডিও করলাম, ইনস্টাগ্রামে 2টা করলাম। তো সবাই মিলে এরকম করে মানে দিনটাকে এনজয় করতেছি আর কি। খুবই আনন্দ হচ্ছে, একে রং দিচ্ছে, ওকেও রং দিচ্ছে, নিজেকে নিজেরা রাঙিয়ে নিচ্ছে রঙে, খুব ভালো লাগতেছে। তো আমি ভয়েস দিতে দিতে পুরো ক্লান্ত হয়ে যাচ্ছি। বন্ধুরা কিছু মনে করবে না, আমার আওয়াজটা এখন হয়তো একটু স্লো হয়ে গেছে, কিন্তু করার কিছু নেই। মানে শরীরের কন্ডিশন এতটা খারাপ, কি আর বলবো। তো যাকে তো গেলাম এই যে কাকাদের বাড়িতে, আমার মেয়ে গেছে, তো ওদের বাড়িতে গেলাম, গিয়ে মেয়েকে একটু নিয়ে আসলাম। একে আর দোল টোল খেলতে লাগবে না, চলো। তো বাড়ি আসলাম, বাড়ি এসে এই যে স্নান টান সেরে নিলাম, মাথা টাথা ধুয়ে নিলাম, আর গরম জল করে স্নানটা করে নিয়েছি। কারণ ঠান্ডা জলে যদি আবার স্নান করে আবার শরীর ফুলে যাবে, আর এত পরিমাণে শরীরটা ফুলে গেছে, কি করবো, রান্না বান্নাও করতে লাগবে। তো এইখানে দেখো আমি কি কেটেছি, এখানে আমি কাঁঠাল আর আলু এখানে সিদ্ধ করে নিয়েছি, কারণ আমার জন্য কাঁঠাল আলু রান্না করব, আর আমার বরেরা নিয়ে আসবে মাংস। তো তার আগে আমার জন্য আমার সবজিটা বানিয়ে নিচ্ছি। তো দেখো সবজিটা আজকে খুব টেস্টি হয়েছে, কাঁঠাল আর আলু রান্না করছি। আর এখানে নিয়ে এসে খাসির মাংস, তার সাথে দিয়েও কয়েকটা আলু। তো এখানে একটু মেরামত করে নিচ্ছি। তারপরে এই খাসির মাংসটা চুলার মধ্যে রান্না করব, কারণ চুলার মধ্যে রান্না করলে নাকি আমার বর বলে খুব স্বাদ হয়। তাই ওর আশাটা পূরণ করার জন্য এখানে চুলার মধ্যে বসাচ্ছি। আর আজকাল ব্লগটি কেমন লাগলো তোমরা সবাই বলিও।